প্রথমেই স্মরণ করি মহাবিশ্বের মহাশক্তিধর 18,000 মাখলুকাতের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনকে। সেই সাথে স্মরণ করছি তার প্রিয় হাবিব, আমাদের দিনের নবী, প্রিয় নবী, এতিম নবী, যে নবীকে সৃষ্টি না করলে তামাম বিশ্বের একটা ধূলিকণা সৃষ্টি হতো না, সেই নবীকে স্মরণ করছি। তৃতীয়ত, আজকে এখানে কি জন্য জমায়েত হয়েছে এটা আরও জানার বাকি নাই। আল্লাহ পাকের অশেষ কৃপা, অশেষ রহমত যে আমাদের এই অত্র অঞ্চল থেকে অনেক মানুষই কিন্তু বিদেশে থাকে, মা বাবার বুক খালি করে তারা বিদেশে পাড়ি জমিয়েছে, অর্থ পাঠাচ্ছে, তারপরে কিন্তু বাবা মায়ের মন অতৃপ্ত। আজকে দেখেন খুশির দিন, ঈদের দিন আসতেছে, দূর দূরান্ত থেকে অনেকের সন্তান বাড়িতে চলে আসছে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে খুশির এই ভাগাভাগিটুকু তারা করে নিবে। কিন্তু যারা বিদেশে পড়ে আসছে, যারা চলে আসতে পারে নাই, কিন্তু তাদের সামান্যতম দান আলহামদুলিল্লাহ বিদেশি কল্যাণ তহফিল থেকে তারা যে দানটা পাঠিয়েছে এটা আপনারা সাদরে গ্রহণ করবেন। এবং আমার একটু অনুরোধ থাকবে, আল্লাহ তাআলার কাছে আপনারা প্রাণ খুলে তাদের জন্য দোয়া করবেন যে বিদেশের মাটিতে যেন ওরা সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। তো তাদের সামান্য দান আছে এবং আমি সবচেয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার দুলা ভাই, আমার বোনটাকে আল্লাহ নিয়ে গেছে, ওনাকে আল্লাহ বেহেশতবাসী করুক। সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে এই কামনা করব। তার কয়েকটি সুসন্তান রয়েছে, তাদের মধ্যে আমরা একজনকে সবচেয়ে বেশি চিনি, যার নাম শহীদুল ইসলাম, দাস বাংলার স্বত্বাধিকারী। আল্লাহ পাক ওকে আরও উপরে উঠাক এবং ইমানের সাথে যেন ইমান নিয়ে চলতে পারে। এবং আমার এই দুলা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, তার সন্তানের জন্য সবাই দোয়া করবেন। এই যে এগুলা কিন্তু তেমন কিছু না, কি ছিঁড়ে যাবে না, এটা ছিঁড়বে, তাই না? তারপরে এই খাবারগুলো কি হবে, হজম হবে, নিঃশেষ হয়ে যাবে। কি থাকবে বলেন তো? থাকবে হলো তাকওয়া। আমার অন্তর থেকে আমি কি করতেছি, মানুষের জন্য কি করতেছি, এই তাকওয়াটা থাকবে। এই জন্য সবাই দোয়া করবেন। আজকে বিদেশি কল্যাণ তহবিল থেকে তারা যে সামান্য খাবার আপনাদেরকে তুলে দিবে, আমি আশা করবো এটা ঈদের দিন খেয়ে আপনারা একটু তৃপ্তি পাবেন এবং আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করবেন। এই তো, আর ভাইগনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন প্রতি বছর যেন আল্লাহ ওকে এরকম সামর্থ্য দান করেন। তো এতটুকুই। আর আপনারা যারা টোকেন পাইছেন, দেখেন আমাদের এই পৃথিবীতে অনেক মানুষ, তার মধ্যে আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ। এই 18 কোটি মানুষের মনে কিন্তু একটা কি আছে, লোভ আছে, একটা লালসা আছে, পাওয়ার আকাঙ্ক্ষা আছে, আছে না? আমরা কি সবাই সব কিছু পাই? আজকে যে টোকেনগুলো আপনাদের হাতে দিছে, এই টোকেনধারী যারা আছেন তারা প্রায়োরিটি পাবেন, তারা প্রথমে এই জিনিসগুলো গ্রহণ করবেন। সবাই পাবেন, কেউ আসছেন টোকেন বিহীন যারা আসছেন, বাইকনা বলতেছে তারাও খালি হাতে ফিরে যাবেন না। তবে আপনি যদি মনে করেন কথার কথা বেহেশতের টিকিট আপনাকে দেওয়া হয়, আপনাকে কিন্তু আগে ঢুকতে দেওয়া হবে, তাই না? এই ঘটনাটাও ঠিক তাই। আপনারা কেউ মাহরুম হবেন না, ইনশাআল্লাহ সবাই কিছু না কিছু পাবেন। তবে হই হুল্লো না করে যাদের হাতে টোকন দেওয়া হয়েছে তারা সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে এই বস্তুগুলো গ্রহণ করবেন। আমি আল্লাহ তাআলার কাছে কামনা করবো আল্লাহ আপনাদেরকে সবাইকে দীর্ঘায়ু দান করুন এবং সবাই যেন ঈদের দিন আনন্দ খুশিতে এই দিনটি অতিক্রম করতে পারেন, অতিবাহিত করতে পারেন। এই কামনা করে আল্লাহ তাআলার কাছে সবার জন্য দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। আলাইনা আল্লাহ সবাইকে